রাজধানীর ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘন্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সময় আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭%। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দর্শক, আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে রয়েছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। বাপ্পি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা সকাল থেকেই দেখছি যে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত এবং রাজধানীর নানান জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে এই বৃষ্টিপাতের কারণে। কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে জলাবদ্ধতারও তৈরি হয়েছে আমরা দেখেছি। তো আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে গত ২৭ ঘন্টায় এই মৌসুমের রেকর্ড ১১০ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আরো আমরা জানতে পারলাম যে আগামী ২৪ ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে। আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের জন্য বা জনগণের জন্য কোনো ধরনের বৃষ্টিপাত সম্পর্কে কোনো ভালো খবর আসলে তেমন পাচ্ছি না। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ১৬ জুলাই থেকেও আবহাওয়া অধিদপ্তর ধারণা করছে যে ১৬ জুলাই থেকে আবহাওয়া আরো খারাপ হতে পারে। তো রাজধানীতে আমরা যেমনটি দেখেছিলাম, সকাল থেকেই দেখছিলাম বিভিন্ন এলাকার গলিতে বিভিন্ন রাজধানীর যে রাজপথগুলো রয়েছে সেই রাজপথগুলোতে পানি বেঁধে গিয়ে বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যাহত হচ্ছে। আসলে যেমনটি আমি আপনাকে জানাচ্ছিলাম যে এই যে খেটে খাওয়া শ্রমিকরা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলছিলাম সকালে ঠিক 11টা নাগাদ। তারা জানাচ্ছিলেন যে বৃষ্টিপাতের কারণে তাদের এই যে কর্মকাণ্ড, প্রতিনিয়ত যে কাজ তারা করে থাকেন সেই কাজ ব্যাঘাত ঘটছে। তাছাড়াও এই জলাবদ্ধতার কারণে অফিসগামী যেসব মানুষগুলো রয়েছেন তারা কিন্তু অফিসে যেতে হিমশিম খাচ্ছেন। তো আমি যদি আপনাকে জানাতে চাই যে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানালো আগামী ২৪ ঘন্টায় আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাপ্পি, আবহাওয়া অধিদপ্তর থেকে আমার কাছে এ পর্যন্তই ছিল। জি শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আবহাওয়া অধিদপ্তরে ছিলেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। সেখান থেকে জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি।